আমাদের ধূপগুড়িতে যদি সবকিছু জিনিস পাওয়া যেত তাহলে কয়দিন পর পর আর বাস স্ট্যান্ডে আসতে হতো না। হ্যাঁ বন্ধুরা, রেস্টুরেন্টের জন্য এমন এমন কিছু জিনিস দরকার যেটা ধূপগুড়িতে পাওয়া যায় না। রাধে রাধে গাইস, আমি রনি, ধূপগুড়িতে খাকে দেখো রেস্টুরেন্টে কাজ করি। প্রতিদিনের মতোই সকালে উঠে আগে ফ্রেশ হয়ে নিলাম, তারপরে তো ব্রেকফাস্ট করতে চলে এলাম রেস্টুরেন্টে। শুভঙ্করের দিকে ব্রেকফাস্ট রেডি করে নিল, তারপর আমি বিরিয়ানির জিনিসপত্র নিয়ে চলে আসলাম রুমে আসার পরে এখানে বিরিয়ানি আগে দমে বসিয়ে দিলাম, তারপরে আমাদের খাওয়ার জন্য রাইসের জল রেডি করে বিরিয়ানির সাথে রাইসও বসিয়ে দিলাম। তারপর আর লেট করলাম না, তাড়াতাড়ি চলে আসলাম ভেজিটেবল নিতে বাজারে। ভেজিটেবল গুলো নিয়ে চলে আসলাম সোজা বইয়ের দোকানে। কি ভাবছো বন্ধুরা, পড়াশোনা করার জন্য বই নিবো? না বন্ধুরা, আমাদের রোলের জন্য পেপারের দরকার, তাই আমরা দিস্তা খাতা নিয়ে নেই এখান থেকে। লেট না করে সবকিছু নিয়ে চলে আসলাম সোজা রেস্টুরেন্ট। তারপরে লেট না করে আবার বেরিয়ে পড়লাম বাস স্ট্যান্ডের দিকে। বাস স্ট্যান্ডে আসার পরে দেখি সৌরভদা ওই দিকে চলে আসছে, তার সাথে শিলিগুড়ি থেকে যে কয়লা অর্ডার করেছিলাম সেগুলোও চলে আসছে। হ্যাঁ বন্ধুরা, শুধু কয়লা না, আমাদের অনেক কিছু জিনিস শিলিগুড়ি থেকেই আসে। কারণ শুধু একটাই শিলিগুড়ি থেকে আসার কারণ এখানে সবকিছু জিনিস পাওয়া যায় না, আর আমাদের রেস্টুরেন্টে এমন এমন কিছু জিনিস সেগুলো তো বেশি করে পাওয়া যায় না এখানে। আরেকটা কথা বন্ধুরা, তোমরা হয়তো মাঝে মাঝে ভাবো আমি এত টোটো পাই কোথা থেকে। আসলে গাইস, আমাদের রেস্টুরেন্টের সামনে টোটো শুরু, আর আমাদের রুমের পাশে হচ্ছে টোটোর গোডাউন, তাই আমাদের যখন প্রয়োজন পড়ে তখন আমরা এখান থেকে নিয়ে চলে যাই। আর বেশি কিছু বলবো না বন্ধুরা, তোমরা একটু আমাকে সাপোর্ট করে দিও, বাস এতটুকুই তোমাদের কাছে রিকোয়েস্ট। চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।